আমরা নাকি সবাই মুসলমান, কিন্তু আমি তো বলি আমরা এক একজন হলাম ধর্ম ব্যবসায়ী। কারণ রমজান মাস আসলে আর রমজান মাসের উপলক্ষে আমরা সবাই কি করি, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে নবীজির সুন্নত রেখে ইমানটাকে সবার কাছে মজবুত করি। তারপর লেবুর হালি হচ্ছে 20 টাকা, লেবুর হালি 120 টাকা, বেগুনের 50 টাকা, বেগুনের কেজি 100 টাকা, শসার কেজি ঊর্ধ্বগতির মূল্য 120 টাকা, 100 টাকা বিক্রি করি। এবং মুদির দোকানে মুরব্বিকে গিয়া দুদুকে প্রশ্ন করতেছে, আপনি এরকম অনিয়মভাবে বেচা কিনা কীভাবে কেন করতেছেন? তো মুদির দোকানদারের মাথায় হচ্ছে টুপি, পরনে জুব্বা, মুখে সাদা দাড়ি, একদম পেকে রয়েছে, যে একটা ঠ্যাং কবরও গিয়া রয়েছে। মুদির দোকানের লোক বলতেছে, বাবা আমাকে যদি এত বেশি প্রশ্ন করেন, আমার হাড়ের মধ্যে রিং পরানো, আমি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক করতে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। তো দুদুকে প্রশ্ন করতেছে, তো তাহলে আপনি যেহেতু দুনিয়ার মায়া ত্যাগ করে চলেই যাবেন, তাহলে কেন এত অনিয়মভাবে আপনি মানুষের কাছে বেচা কিনা করতেছেন? রমজান মাসের উপলক্ষে আপনি সুন্দর করে বেচা কিনা করুন। আমাদের বাংলাদেশের হইলো অবস্থা খুবই জঘন্য। আর অন্য অন্য বিভিন্ন কান্ট্রিতে রমজান মাস আসলে সব কিছু পণ্য প্রোডাক্টে ডিসকাউন্ট করে ছাড় দেয়, যাতে সবাই ভালো করে কিনতে পারে এবং ইবাদত বন্দেগী করতে পারে। সবাই যাতে না খেয়ে যাতে রোজা না রাখে, সবাই যাতে খাইতে পারে। আর আমাদের বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে একটা জঘন্য সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষে একটাই কথা, আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা হলেও এক একজন